ओम शांति 12-3-2024 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে मीठे बच्चे डेड साइलेंसे যাওয়ার অভ্যাস করো। বুদ্ধি বাবার দিকে থাকলে বাবা তোমাকে অশরীরী হওয়ার জন্য সকাশ দেবে। তো বাবা বলছে বুদ্ধি যদি আমাদের বাবার দিকে থাকে তাহলে বাবাও আমাদের অশরীরী হওয়ার জন্য সকাশ দেবে। আর ডেড সাইলেন্সে যাওয়ার আমাদের অভ্যাস করতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা যখন জ্ঞানের তৃতীয় নেত্র পেয়ে যাও তো কোন সাক্ষাৎকার হয়ে যায়? তো বাবা বলছে তোমরা বাচ্চারা যখন জ্ঞানের তৃতীয় নেত্র পাও তো কোন সাক্ষাৎকার হয়? উত্তর, সত্যযুগ আদি থেকে নিয়ে কলিযুগ অন্ত পর্যন্ত আমরা কীরকম পার্ট বাজাই এই সারা সাক্ষাৎকার হয়ে যায়। তোমরা সারা বিশ্বের আদি থেকে অন্ত পর্যন্ত জানতে পারো, জানলে তাকেই সাক্ষাৎকার বলে। তাই বাবা বলছে আমরা যখন পুরো বিশ্বের আদি মধ্য অন্ত পুরোটা জেনে যাই তো এটাই সাক্ষাৎকার বলা হয়। এখন তোমরা বোঝো আমরা দৈবী গুণ সম্পন্ন দেবতা ছিলাম, আসুরি গুণ সম্পন্ন হয়ে গেছি, এখন আবার দৈবী গুণ সম্পন্ন দেবতা হচ্ছি। এখন আমরা নতুন দুনিয়া নতুন ঘরে যাব। ওম শান্তি। বাচ্চারা ইয়াদের যাত্রায় বসেছে। বেহদের বাবা তো যাত্রায় বসে না, সে তো বাচ্চাদের সকাশের মদত দেয়, অর্থাৎ এই শরীরকে ভুলিয়ে দেয়। বাবার মদত বাচ্চারা পায় যাতে এই শরীরটাকে ভুলতে পারে। তো বাবা আমাদের কি মদত করে? এই শরীরকে ভোলার সকাশ দেয় আত্মাদের, কারণ বাবা দেখে আত্মাদের দিকে। তো বাবা সকাশ কাকে দেয়? আত্মাকেই দেয়, কারণ বাবা তো আত্মাদেরই দেখে। তোমাদের প্রত্যেকের বুদ্ধি বাবার দিকেই যায়, বাবার বুদ্ধি বা দৃষ্টি আবার বাচ্চাদের দিকে যায়। পার্থক্য আছে না? তো ডেড সাইলেন্স এই অভ্যাস করো, ডেড সাইলেন্সের। বাবা বলছে তোমরা ডেড সাইলেন্সের অভ্যাস করো। তো শরীরকে ছেড়ে আলাদা হতে চাও, আত্মা ভাবে যত ইয়াদ করতে থাকবো তত এই শরীর থেকে বেরোতে থাকবো। যেরকম সাপের উদাহরণ দেয়, তো যে উদাহরণ বাবা দেয় তার মধ্যে নিশ্চয়ই খুব বিশেষতা আছে। হ্যাঁ, সেই উদাহরণটা খুবই ভালো, একদম খুবই ভালো উদাহরণ, তার জন্যই বাবা এরকম উদাহরণই দেয়। তোমরা জানো আমরা শরীর ছেড়ে ফেরত চলে যাব, আর ফেরত গিয়ে আবার আসব। কোথায় আসব? স্থূল বতনে। এই কথাগুলো আর কেউ জানে না, এই ড্রামা কেউ জানে না। কেউ এরকম গ্যারেন্টি দেয় না যে এই ইয়াদের দ্বারা তোমার বিকর্ম বিনাশ হবে, এইরকম কথা কোথাও শোনায় না। তোমরা বাচ্চারা জানো আমাদের এখন ফেরত যেতে হবে, আমাদের এখন এটা রিটার্ন জার্নি। আত্মার বুদ্ধিযোগ বাবার দিকেই আছে। এখন নাটক পুরো হচ্ছে, এখন ঘরে যেতে হবে, বাবাকেই ইয়াদ করতে হবে। সেই পতিত পাবন গঙ্গার যে জল সেটা তো লিবারেট করতে পারে না, বা তাকে গাইডও বলা যায় না। এক বাবাই লিবারেটার আর গাইড হতে পারে। এটাও বড় বোঝার আর বোঝানোর ব্যাপার। তো বাবা বলছে দুনিয়ায় যেটা সেটা তো ভক্তি, তার দ্বারা কোনো কল্যাণ হতে পারে না। বাচ্চারা জানে জল তো স্নান করার জন্য, জল কখনো পাবন বানাতে পারে না। এরকমও না যে ভাবনার ভাড়া মিল সকতা হে, এরকমও না যে ভাবনার ভাড়া পাবে, যে ভাবনা সহকারে জলে স্নান করছে গঙ্গা স্নানে তাই পাবন হবে না। ভক্তি মার্গে এগুলোর মহত্ব রাখে। এই সব কথাকে বলা হয় অন্ধশ্রদ্ধা। এরকম শ্রদ্ধা রাখতে রাখতে মানুষ টাইটেল পেয়ে যায়, অন্ধের औलाद অন্ধে, তাই না? তো বাবা বলছে যেটা দেখায় না মহাভারতে, যে এটার জন্যই তো মহাভারত যুদ্ধ, আন্ধে কি औलाद অন্ধে অন্ধে। তো এটা বাবা বলছে এখনই হচ্ছে, আমরা সব অন্ধশ্রদ্ধায় সব কিছু করছি ভক্তিতে, তাহলে সবাই অন্ধ। বাবা মাও তার বাচ্চাকে সেটাই শেখাচ্ছে, তো আন্ধে কি औलाद অন্ধে, জ্ঞানের অন্ধ এখানে।
তো ভগবানও বাঁচ না, তাহলে অন্ধ আর সজ্জা কে এটাও তোমরা জানো। এখন সারা সৃষ্টির আদিমধ্য অন্তকে তোমরা বাবার দ্বারা জেনেছো। তোমরা বাবাকে জেনে গেছো, তাই সৃষ্টির আদিমধ্য অন্ত আর ডিউরেশনকেও জেনে গেছো। এক এক কথার উপর বিচার সাগর মন্থন করে নিজেই ফ্যাসলা করনা হতা হে, নিজেই রায় বের করতে হবে। ভক্তি আর জ্ঞানের কন্ট্রাস্ট আছে। জ্ঞান একদমই আলাদা জিনিস, এই নলেজ নামি গ্রামী। রাজযোগের পড়া না, তো বাচ্চারা এটাও জানে দেবতারা সম্পূর্ণ নির্বিকারী ছিল। রচয়িতা বাবাই বসে নিজের পরিচয়ও দেয়। বাবা হলো পরমাত্মা। পরমাত্মাকেই কি বলে? পরমাত্মা। তো ইংলিশে সুপ্রিম সোল বলা হয়। সোল অর্থাৎ আত্মা। বাবার আত্মা কোনো বড় না, এরকম না যে আমরা আত্মারা ছোট, বাবার আত্মা বড় না। বাবার আত্মাও এইরকমই ছোট যেরকম তোমাদের বাচ্চাদের। এরকম না যে বাচ্চারা ছোট আর বাবা বড়, না। বাবা সুপ্রিম নলেজফুল। সেই সুপ্রিম নলেজফুল বাবা খুব ভালোবেসে বাচ্চাদের বোঝায়। পাঠ বাজায় তো আত্মা, নিশ্চয়ই শরীর ধারণ করেই পাঠ বাজায়। তো আত্মার থাকার জায়গা কোথায়? শান্তিধাম। বাচ্চারা জানে আত্মারা ব্রহ্ম মহতত্ত্বে থাকে। যেরকম হিন্দুস্তানে যারা থাকে তারা নিজেদের হিন্দু হিন্দু বলে দেয়, সেরকমই ব্রহ্মাণ্ডে যে থাকে মানুষ, সেই ব্রহ্মকেই ঈশ্বর ভেবে বসে আছে। ড্রামায় যে যে নিচে নেমে যাওয়ার উপায়ও তো সেট আছে। তো ড্রামায় এগুলো সেট আছে যে মানুষ ধীরে ধীরে পাথর বুদ্ধি হয়ে যাবে। তো বাপিস তো কেউ যেতে পারবে না, ভালে যে যতই মেহনত করুক মুক্ত হওয়ার পারবে না। নাটক যখন পুরো হয় তখনই সব অ্যাক্টাররা এসে একসাথে জড়ো হয়। ক্রিয়েটার মুখ্য অ্যাক্টারও সেখানে দাঁড়িয়ে যায়। বাচ্চারা জানে এখন এই নাটকও পুরো হচ্ছে। এই কথাগুলো কোনো সাধু সন্ত আদি জানতে পারবে না। আত্মার এই নলেজ কারো মধ্যে নেই। পরমাত্মা বাবা এখানে একবার আসে, আর সবাইকে তো এখানে পাঠ বাজাতেই হবে, বৃদ্ধি হতেই থাকে। আত্মারা সব কোথা থেকে এসেছে? যদি কেউ ফেরত যায় তাহলে তো ও রসম পড় যায়। তাই বাবা বলছে যদি কেউ ফেরত যায় তাহলে তো সেই রীতি রেওয়াজটাই হয়ে যাবে শুরু। একজন আসবে আর একজন যাবে, তাহলে ওখানেও তো পুনর্জন্ম বলা যাবে না। পুনর্জন্ম তো শুরু থেকেই চলে আসে। প্রথম নাম্বারে হলো এই লক্ষ্মীনারায়ণ। বাবা বোঝায় পুনর্জন্ম নিতে নিতে লাস্টে যখন চলে আসে এই লক্ষ্মীনারায়ণ, তো আবার প্রথম নম্বরে তাকে যেতে হয়। এতে সংশয়ের কোনো ব্যাপারই নেই। আত্মাদের বাবা খুদ নিজে এসে বোঝায়। কি বোঝায়? নিজেরও পরিচয় দেয়। আগে জানতে কি পরমাত্মা কি জিনিস? শুধু শিবের মন্দিরে যেতে। এখানে তো ঢেরকে ঢের মন্দির। সত্যযুগে মন্দির পূজা আদি এগুলো কিছু হয় না। সেখানে তোমরা পূজ্য দেবী দেবতা হও, তারপরে আধা কল্প পরে পূজারি হয়ে যাও, তখন দেবী দেবতা আর বলে না। তারপরে বাবা এসে আবার পূজ্য বানায়। আর অন্য কোনো দেশে গায়ন নেই। রাম রাজ্য, রাবণ রাজ্য এখন তোমরা সব বুঝে গেছো। রাম রাজ্যের ডিউরেশন কত, রাবণ রাজ্যের কত, এগুলো সিদ্ধ করে বলতে হবে। এটা হলো নাটক, একে বোঝাতে হবে। উঁচু থেকে উঁচু বাবা, সে নলেজফুলও। আমরা তার দ্বারা উঁচু থেকে উঁচু হই, উঁচু থেকে উঁচু পদ পাই। বাবা আমাদের পড়ায়, দৈবী গুণও ধারণ করায়, তাই না? আমরা দৈবী গুণও ধারণ করি। বাচ্চারা বর্ণন করে বাবা আপ ऐसे হে হাম ऐसे হে, বাবা তুমি এরকম আমি এরকম। এই সময় তোমরা জানো আমাদের এই লক্ষ্মীনারায়ণের মতো সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। বাবাকে ইয়াদ করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি কেউ জানে তো বলবে অন্যকে। এরকম থোড়েই বলবে যে ব্রহ্ম বা তত্ত্ব তো নির্বিকারী। না, আত্মাই নির্বিকারী হয়। ব্রহ্ম বা তত্ত্বকে আত্মা বলা হয় না, সেটা তো থাকার জায়গা। তো বাচ্চাদের বোঝানো হয় আত্মার মধ্যেই বুদ্ধি আছে। সেগুলো যখন শতপ্রধান হয়ে যায়, তমপ্রধান হয়ে যায় আত্মা, তো বেসমাজ হয়ে যায়। তো সমাজদার আর বেসমাজের মধ্যে পার্থক্য আছে। তোমাদের বুদ্ধি কত স্বচ্ছ হয় আর তারপরে মলিচ্ছ নোংরাও হয়ে যায়। তোমরা পিউরিটি আর পার্সোনালিটির কন্ট্রাস্টকে জানো।
তাহলে বাবা বলছে তোমরা পিউরিটি আর ইমপিউরিটির যে পার্থক্যটা সেটা বুঝে গেছো। ইমপিওর আত্মা ফেরত যেতে পারবে না, এখন অপবিত্র থেকে পবিত্র কি করে হবে, তার জন্যে মানুষ চিৎকার করে। এটাও ড্রামায় সেট আছে। এখন তোমরা জানো এটা হলো সঙ্গম যুগ, বাবা একইবার আসে নিয়ে যেতে। তো সবাই তো নতুন দুনিয়ায় যায় না, যার পার্ট নেই সে শান্তিধামে থাকে, তাই চিত্রেও দেখানো হয়। বাকি আর যত চিত্র আদি আছে এগুলো সব ভক্তি মার্গের, আর এটা তো জ্ঞান মার্গের, যার দ্বারা বোঝানো হয় সৃষ্টির চক্র কি করে ঘোরে, আমরা কিভাবে নিচে নামি, 14 কলা থেকে 12 কলা কি করে হয়, এখন আবার 9 কলা, কোনো কলা নেই, नंबर बार तो ना একটারও 100 कितना फ़र्क होगा। তাই বাবা বলছে একটারও এখানে নাম্বার বার হয়, কারো বেতন 1000, কারো 1500, কারো 100, কত পার্থক্য হয়ে গেল। তো পড়াতেও তো রাত দিনের পার্থক্য থাকে, রাত দিন পড়ে মানুষ। ওই স্কুলে তো কেউ ফেল হলেও আবার পড়না পড়তা হে, আবার পড়ে। এখানে তো আর পড়ার ব্যাপারই নেই, পথ কম হয়ে যায়, তারপরে আর কখনো যদি আবার পড়া পড়ে সেটাও হবে না, একবারই পড়া হয়। বাবাও একবারই আসে, বাচ্চারাও জানে প্রথমে একটাই রাজধানী ছিল। এটা তোমাদের যে কেউ বোঝালে মানবে। খ্রিশ্চানরা সায়েন্সের থেকেও খুব তীখা, আর সবাই তাদের কাছ থেকেই শিখছে। তো তাদের না তো এত পারস বুদ্ধি, না পাথর বুদ্ধি হয়, এই সময় তাদের বুদ্ধি কামাল করে দিচ্ছে। সায়েন্সের প্রচার সারা দিন খ্রিশ্চান থেকে বেরিয়েছে, তো আমরাও তো वो भी सुख के लिए ही है। তাই বাবা বলছে যে যেটা বানাচ্ছে সায়েন্সের প্রচার যে হচ্ছে, তো সেই সায়েন্সটাও তো আমাদের সুখের জন্যই। তোমরা জানো এই পুরানো দুনিয়ার বিনাশ তো হবে, তারপরে তোমরা শান্তিধাম সুখধামে চলে যাবে, না হলে এত সব মানুষ আত্মারা ফেরত কি করে যাবে, সায়েন্সের দ্বারা তো বিনাশ হয়ে যাবে, সব আত্মারা শরীর ছেড়ে ঘরে চলে যাবে। এই বিনাশে মুক্তি ভেতরে আমাদের মার্জ থাকে। আধা কল্প মুক্তির জন্যই মেহনত করে এসেছো না। তো সায়েন্স আর ক্যালামিটিস, যাকে কুদরতি আপদা বলে, এটাও হওয়া চাই। তো বাবা বলছে যে तुमने भल कितनी भी मेहनत की, তুমি যতই মেহনত করেছো, কুরু করেছো, হঠযোগ শিখেছো, কিন্তু তাও মুক্তিধামে কেউ যেতে পারবে না। এত সায়েন্সের গোলা আদি তৈরি আছে, তো বোঝা উচিত বিনাশ অবশ্যই হবে। নতুন দুনিয়ায় তো খুব অল্প জিনিস থাকবে আর অল্প মানুষও থাকবে, বাকি সব মুক্তিধামে চলে যাবে। জীবন মুক্তিতে তো পড়ার শক্তি চলে আসে, হ্যাঁ, তো জীবন মুক্তিতে পড়ার শক্তি চলে আসে। তোমরা অডল অখণ্ড রাজ্য করো। তো এখানে তো দেখো সব ঝান্ডার টুকরো টুকরো হয়ে গেছে, তো বাবা তোমাদের অটল অখণ্ড আর বিশ্বের রাজধানীর মালিক বানায়। বেহদের বাবার বর্ষা, বেহদের বাদশাহী, এই বর্ষা কবে আর কে দিয়েছে এটা কারো বুদ্ধিতে আসে না, শুধু তোমরাই জানো। জ্ঞানের তৃতীয় নেত্র আত্মা পায়, আত্মা জ্ঞান স্বরূপ হয়, তাও জ্ঞান সাগর বাবার থেকেই হতে হবে। বাবাই এসে রচয়িতা রচনার আদি মধ্য অন্তে নলেজ দিচ্ছে। এটা 1 সেকেন্ডের কথা, সেকেন্ডে জীবন মুক্তি, বাকি সবাই মুক্তি পেয়ে যায়। তো এটাও ড্রামা বানানো আছে, রাবণের বন্ধন থেকে সবাই মুক্ত হয়ে যায়। মানুষ তো বিশ্বে শান্তির জন্য কত মেহনত করে, তো এটা শুধু তোমরা বাচ্চারাই জানো যে বিশ্বে আর ব্রহ্মাণ্ডে শান্তি কখন হয়। ব্রহ্মাণ্ডে শান্তি বলা হয়, তারপরে বিশ্বে শান্তি আর সুখ দুটো থাকে। ব্রহ্মাণ্ডে শুধু শান্তি, শান্তিধাম, আর তো বাবা বলে বিশ্বে শান্তি সুখ দুটোই আছে, সত্য যুগে। তো বিশ্ব আলাদা আর ব্রহ্মাণ্ড আলাদা। চাঁদ সিতারার থেকে উপরে ব্রহ্মাণ্ড, ওখানে এগুলো কিচ্ছু হয় না। ওই দুনিয়াকে বলাই হয় সাইলেন্স ওয়ার্ল্ড। শরীর ছেড়ে সাইলেন্সে চলে যাব। তোমাদের বাচ্চাদের वो भी याद है, এটাও মনে আছে, তোমরা এই সময় সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলে, পরমধাম। তো বাবা বলছে কি যে আমাদের বাচ্চাদের যে ইহা কুছ নেই হতা, যে পরম ধামে
আমাদের এগুলো কিছুই হয় না, শরীর থাকে না, ওকে বলা হয় সাইলেন্স ওয়ার্ল্ড। শরীর ছেড়ে আমরা সাইলেন্সে চলে যাব। তোমাদের বাচ্চাদের वो भी याद, এটাও মনে আছে তোমরা এই সময় পরমধামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ, আর কেউ জানেই না, তোমাদেরই তৈরি করা হয়। বাকি এই লড়াই তো কল্যাণকারী, সবার হিসাব কিতাব যুক্ত হতেই হবে, সবাই পবিত্র হয়ে যাবে। তো যোগ অগ্নি না, অগ্নির দ্বারা প্রত্যেক জিনিস পবিত্র হয়। যেরকম বাবা ড্রামার আদি মধ্য অন্তকে জানে, সেরকম তোমাদের একটাদেরও ড্রামার আদি মধ্য অন্তকে জানতে হবে। জানলেই তাকেই সাক্ষাৎকার বলা হয়। এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গেছে। বরাবর আমরাই সারা বিশ্বকে সত্যযুগ আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত পুরো জেনে গেছি, অন্য কোনো মানুষ জানে না। তোমরা বোঝো আমরা যে দৈবী গুণ সম্পন্ন ছিলাম, তারাই আবার আসুরি গুণ হয়েছি। আবার বাবা এসে দৈবী গুণ সম্পন্ন বানাচ্ছে। বাবা আসেই পতীতকে পাবন বানাতে। দুনিয়ায় আর কেউ এটা জানে না যে এই দেবী দেবতা ঘরানার দেবী দেবতা ঘরানার তারাই পুরো 84 জন্ম নেয়। পাবনও তো পতীতরাই হয়ে যায়। হ্যাঁ, তাহলে পাবন আত্মারাই তো পতীত হয়ে যায়, এটা কারো বুদ্ধিতে নেই। এখন তোমরা বোঝো এটা তো জড়চিত্র, অ্যাকিউরেট ফটো তো তাদের বের করা যায় না, সেটা তো ন্যাচারাল গোড়া থাকবে। তারা পেয়ারা প্রকৃতির থেকে শরীরও পিওর হয়ে যাবে। প্রকৃতি যখন পিওর থাকবে তো শরীরটাও পিওরই থাকবে না। তো এখানে তো ইমপিওর, এখানে রং বেরঙ্গি দুনিয়ায় সত্যযুগ হবে না। শ্রীকৃষ্ণকে বলা হয় শ্যাম সুন্দর, যুগে যুগে সুন্দর। তো কলিযুগে হলো শ্যাম। সত্যযুগ থেকে কলিযুগে কিভাবে আসে তোমাদের নাম্বার 1 থেকে নিয়ে তোমরা জেনে গেছো। শ্রীকৃষ্ণ তো গর্ভ থেকে বেরোলো আর নাম পেয়ে গেল, তো নাম তো অবশ্যই চাই। তো তোমরা বলবে শ্রীকৃষ্ণের আত্মা সুন্দর ছিল, তারপরে শ্যাম হয়ে গেছে, তাই শ্যাম আর সুন্দর বলা হয়। তার জন্মপত্রই পেয়ে গেছি, তো সারা চক্রই পেয়ে যাব। কত রহস্য ভরা আছে, যেটাকে তোমরাই বোঝো আর কেউ জানে না। তোমরা এখন নতুন দুনিয়া নতুন ঘরে যাওয়ার প্রস্তুতি নাও। যে ভালোভাবে পড়া পড়ে সেই নতুন দুনিয়ায় আসবে। বাবা হলো বেহদের সারা দুনিয়ার মালিক, সব আত্মাদের বাবা। বাবাকে মালিক বলা যায়, এটা পড়া। এতে কোনো সংশয় বা প্রশ্ন উঠতে পারে না। এতে শাস্ত্রবাদ করার কোনো দরকার নেই। এক টিচার সব থেকে উঁচু, সেই বসে পড়ায়, সেই সত্য। তো সত্যনারায়ণের সত্যিকারের কথা শিক্ষার রূপে শোনায়। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, নিজের সব হিসাব কিতাব চুক্ত করে সাইলেন্স ওয়ার্ল্ডে যাওয়ার তৈরি প্রস্তুতি নিতে হবে। ইয়াদের বল দ্বারা আত্মাকে সম্পূর্ণ পাবন বানাতে হবে। 2, জ্ঞান সাগরকে জ্ঞানের স্বরূপে নিয়ে আসতে হবে। বিচার সাগর মন্থন করে নিজের যে চিন্তা ভাবনা সেটা নিজেই করতে বলছে বাবা। জীবন মুক্তির দ্বারা শ্রেষ্ঠ পথ প্রাপ্ত করার জন্য দৈবী গুণ ধারণ করতে হবে। তাহলে জীবন মুক্তিতে শ্রেষ্ঠ পথ প্রাপ্ত করার জন্য কী করতে হবে? দৈবী গুণ ধারণ করতে হবে। বরদান, বাবার সাথে থেকে থেকে তার সমান যে হয় সেই সর্ব আকর্ষণের প্রভাব থেকে মুক্ত ভাব। তো বাবার সাথে থেকে থেকে যার ভাগ্য যে নিজেও সেই বাবার সমান সেজেছে, তো বাবা তাকে বলছে সেই সর্ব আকর্ষণ থেকে প্রভাবের থেকে মুক্ত ভব। তো যেখানে তো বাবা কি বলছে, হ্যাঁ, এটা হলো আমাদের যে আমরা আত্মারা কিভাবে যে উপর থেকে নিচে এই সৃষ্টি চক্রটা আমাদের প্রত্যেককে বোঝানো উচিত। সৃষ্টি চক্র থেকে আমরা বুঝতে পারবো যে কি করে আমরা এখন কোন জায়গায় আছি। জীবন মুক্তিতে শ্রেষ্ঠ পথ প্রাপ্ত করার জন্য দৈবী গুণ ধারণ করতে হয়। ঠিক সেরকম বাবার সাথে থেকে তার সমান যে হয়ে যায় সেই সর্ব আকর্ষণের প্রভাব থেকে মুক্ত। যেখানে বাবার ইয়াদ আছে অর্থাৎ বাবার সাথ আছে সেখানে বডি কনসাসের উৎপত্তি হতে পারে না। যেখানে
বাবার ইয়াদ আছে মানে বাবার সাথ আছে, সেখানে বডি কনসাসের উৎপত্তি হতেই পারে না। বাবার সাথে বা বাবার কাছে থাকার জন্য দুনিয়ার বিকারী ভাইব্রেশন বা আকর্ষণের প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই রকম সাথে যে বাবার থাকে, সাথে থেকে থেকে বাবার সমান হয়ে যায়। যেরকম বাবা উঁচু থেকে উঁচু, সেরকম বাচ্চাদের স্থিতিও উঁচু হয়ে যায়। নিজের কোনো কথা তার উপর নিজের প্রভাব বিস্তার করতে পারে না। স্লোগান: মন আর বুদ্ধি কন্ট্রোলে যদি হয় তো অশরীরী হওয়া সহজ হয়ে যায়। তো মন আর বুদ্ধি যদি কন্ট্রোলে থাকে তাহলে অশরীরী হওয়া সহজ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।